সম্মানিত আবু বক্করকে প্রথম খলিফা নির্বাচিত করা উচিত। অন্যদিকে একটি কম সংখ্যক গোষ্ঠী, যাদের পরবর্তীতে শিয়া বলা হয়, দাবি করেছিলেন নবী নিজেই আলী রাদিয়াল্লাহু আনহুকে উত্তরাধিকার ঘোষণা করেছেন। এই দ্বন্দ্বে পরবর্তীতে ইসলামের প্রধান দুটি শাখায় বিভক্ত হয়। এভাবেই শিয়া ও সুন্নি সম্প্রদায় গড়ে ওঠে। ইমামত বনাম খিলাফত দৃষ্টিভঙ্গির পার্থক্য। শিয়া সম্প্রদায়ের মতে আলী রাদিয়াল্লাহু আনহু তার বংশধারায় ঈশ্বর প্রদত্ত ধারাবাহিক নেতা বা ইমাম হিসাবে অধিকারপ্রাপ্ত। শিয়াদের বিশ্বাস ছিল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আলী রাদিয়াল্লাহু আনহুকে উত্তরাধিকার হিসেবে মনোনয়ন করেছিলেন। অন্যদিকে সুন্নি সম্প্রদায় খিলাফত অবস্থার সমর্থক, যেখানে পরবর্তীতে নেতা নির্বাচন উম্মাহ বা শরীয়ত সম্মতি অপরিহার্য। সহজভাবে বলা গেলে সুন্নিরা জনগোষ্ঠীর সম্মানিত নির্বাচিত নেতাকে খলিফা হিসাবে মান্য করে, আর শিয়া সম্প্রদায় নবীর পরিবার